কুঞ্জবারি গোপীজন বল্লভ গিরিবরধারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুন তীর বনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় রাধা মাধব কি জয়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमोस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण नाम्ने गौरतीशे नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरे प्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रा मां जगन्नाथाय ते नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता यथायथ प्रथम अध्याय अर्जुन विषाद योग श्लोक नंबर 25-26। কার্তিক প্রভু, আপনার নেট ভালো আছে? হরে কৃষ্ণ। কার্তিক প্রভু,
হরে কৃষ্ণ। ইন্দ্রজিৎ মন্ডল প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম প্রভু। প্রভু হরে কৃষ্ণ। আপনি শ্লোকের পর্বটা যদি একটু করেন। শ্লোক পাঠ। হ্যাঁ, শ্লোকটা পর্বটা একটু চালান, আমি আলোচনায় যাচ্ছি। হরে কৃষ্ণ। সকল প্রভু ও মাতাজিরা আমাদের এই অনুষ্ঠানে শ্লোকে পাঠ করবেন, হ্যান্ড রাইজ করবেন। শ্লোকটা নেমে যাচ্ছি। 25। নম্বর শ্লোক। প্রভু 25-26। 25-26। স্ক্রিনটা পুরো আটকে গেছে, 25টা উঠছে না। কৃষ্ণ প্রণাম। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমদ্ ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী উদ্দেশ্য তারিণে। হরে কৃষ্ণ। আমাদের সঙ্গে আছেন সোমনা ঘোষ মাতা। হরে কৃষ্ণ মাতা প্রণাম। প্রণাম প্রভু। প্রণাম মাতা। সব উচ্চারণ করুন। ভীষ্ম 25 নম্বর। দোনো ভীষ্ম দোনো প্রমুখত সর্বেষাম চ মহিক্ষিতম উবাচ পার্থ অশ্ব এতান সমবেতান কুরুন ইতি। ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেষাম চ মহিক্ষিতাম উবাচ পার্থ পৈশেতান সমবেতান কুরুনিতি। বল মাতা। মাতা খুব সুন্দরভাবে আমাদের পাঠ করলেন। এভাবে সঙ্গে থাকবেন মাতা, কৃপা করবেন। হরে কৃষ্ণ। এখন আমাদের প্রণাম সঙ্গে প্রভু। আছেন কুসুমা জানা মাতা। কৃষ্ণ মাতা প্রণাম। প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। প্রণাম মাতা। শ্লোকটা কি পড়বো? হ্যাঁ মাতা। ভীষ্ম দ্রোণ প্রমুখতঃ সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুনিতি। প্রণাম প্রভু। মাতা। মাতাকে অসংখ্য ধন্যবাদ। মাতা এবার সঙ্গে থাকবেন, কৃপা করবেন মাতা। আমাদের সঙ্গে আছেন তৃপ্তি চ্যাটার্জি মাতা। মাতা আপনি হরে শব্দার্থ পাঠ করুন। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। প্রণাম মাতা। শব্দার্থ। ভীষ্ম পিতামহ ভীষ্ম, দ্রোণ দ্রোণাচার্য প্রমুখত সম্মুখে, সর্বেষাম সমস্ত, চ ও মহিষিতাম নৃপতিদের উবাচ বললেন, পার্থ হে পার্থ, পশ্য দেখো, এতান এদের সকলকে, সমবেতান সমবেত, পুরন কুরুবংশের সমস্ত সদস্যদের, ইতি এভাবে। প্রণাম প্রভু। হরি বল মাতা। মাতাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন বর্ষা মাতা। কৃষ্ণ মাতা প্রণাম। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। মাতা আপনার হেডফোন থেকে একটু আওয়াজ আসছে। মাতা গীতার গানটা পাঠ করুন। শোনা যাচ্ছে তো প্রভু? মাতা ওই হেডফোনটা থেকে একটু আওয়াজ আসছে। প্রভু আমার তো হেডফোন নেই। তাহলে কে দিয়েছে একটু দেখে নি একটু আমি। আচ্ছা, এখানে মাতা আপনি পাঠ করুন এবার। দেখো পার্থ সমবেত ধার্তরাষ্ট্রগণ
ভীষ্মজন প্রমুখত যতযোদ্ধাগণ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রণাম মাতা, মাতাকে অসংখ্য ধন্যবাদ। থাকবেন, কৃপা করবেন মাতা। আমাদের সঙ্গে আছেন প্রান্তিকা ঘোষ মাতা। হরে কৃষ্ণ মাতা, প্রণাম। হরে কৃষ্ণ প্রভুজি প্রণাম। উপস্থিত মাতা সকল আপনি বৈষ্ণববৃন্দের প্রণাম। অনুবাদটা পাঠ করবো? হরে কৃষ্ণ হ্যাঁ প্রণাম। হ্যাঁ 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 মাতা, পাঠ করুন। ভীষ্ম, জয় শ্রী প্রভুপাদ কি জয়। ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। হরে কৃষ্ণ প্রভুজি প্রণাম। হরে কৃষ্ণ মাতা, মাতাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন মিনতি বর্মন মাতা। হরে কৃষ্ণ মাতা, প্রণাম। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আপনার সর্বত্র মঙ্গল হোক। জয় শ্রী প্রভুপাদ কি জয়। তাৎপর্য বলবো প্রভু। হ্যাঁ মাতা, হ্যাঁ। তাৎপর্য: সর্বজীবনের পরমাত্মা শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের মনে কি হচ্ছিল। এই প্রসঙ্গে তাকে ঋষিকেশ বলার মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে তিনি সবই জানতেন, তিনি সর্বজ্ঞ। এখানে অর্জুনকে পার্থ অর্থাৎ পৃথা বা কুন্তির পুত্র বলে অভিহিত করাটাই খুবই তাৎপর্যপূর্ণ। বন্ধু হিসাবে তিনি অর্জুনকে জানাতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন হচ্ছেন তার পিতা, বসুদেবের ভগ্নী পৃথার পুত্র, তাই তিনি তার রথের সারথি হতে সমর্থ হলেন। এখন শ্রীকৃষ্ণ যখন বললেন, দেখো পার্থ, সমবেত ধৃতরাষ্ট্রগণ, তখন তিনি কি অর্থ করেছিলেন? সেই জন্যই কি অর্জুন সেখানে থমকে দাঁড়িয়ে পড়ে? যুদ্ধ করতে অসমর্থ হননি পিতামহ ভীষ্ম, পিতৃতুল্য আচার্য দ্রোণ, এদের দেখি কি অর্জুনের হৃদয় আর্ত হয়ে ওঠেনি? কিন্তু শ্রীকৃষ্ণ তার পিতৃবর্ষা কুন্তী দেবীর পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনই আশা করেননি। অর্জুনের মনের ভাব বুঝতে পেরে পরিহাস ছলে শ্রীকৃষ্ণ তার ভবিষ্যৎবাণী করলেন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরি বল মাতা, মাতাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন অবনীপাল প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। আপনার সর্বত কৃষ্ণ মঙ্গল প্রভু, হোক। ধন্যবাদ। জয় শ্রী প্রভুপাদ কি জয়। প্রভু কোনটা পড়বো প্রভু, প্রভু? আমাদের প্রভু এখন 26 নম্বর শ্লোকটি হবে। হরি বল প্রভু। হ্যাঁ পড়বো ওটা প্রভু। হ্যাঁ আমি পড়ছি প্রভু, আচ্ছা আপনি তারপরে পাঠ করুন প্রভু। আচ্ছা। অত্র অপশ্যত স্থিতান পার্থ প্রীতন অত প্রীতামহান আচার্যান মাতুলান ভ্রাতিন পুত্রান প্রৌত্রান সখিন তথা শ্বশুরান সুহৃদ চ এব তেনয় উভয়োপি। হরি বল প্রভু। হ্যাঁ, প্রণাম প্রভু, হরি বল। তত্র অপশ্যৎ স্থিতান পার্থ পিতৃন্নত পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিং তথা শ্বশুরান সুইচ্ছ এব সেন উভয়োপি। প্রণাম প্রভু, হরি বল। হরি বল প্রভু, প্রণাম, অসংখ্য ধন্যবাদ প্রভুকে। আমাদের সঙ্গে আছেন মাধুরী রাউত মাতা। কৃষ্ণ মাতা, মাতা শ্লোক পাঠ করুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। প্রণাম মাতা। তত্র অপশ্যৎস্থিতান পার্থ পিতॄন অথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতॄন পুত্রান পৌত্রান সখিন তথা শ্বশুরান সুহৃদ চ এব সেনয় উভয় অপি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরি বল মাতা, মাতাকে অসংখ্য ধন্যবাদ। মাতা প্রণাম, এভাবে সঙ্গে থাকবেন, কৃপা করবেন। আমাদের সঙ্গে আছেন দিবারানী মাতা। হরে কৃষ্ণ মাতা, প্রণাম। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আপনার সর্বত মঙ্গল হোক। প্রভু আমি কি পড়বো? শ্লোক পড়বো না অর্থ পড়বো? অর্থ পড়ুন মাতা। তত্র সেখানে, অপশ্চাৎ দেখলেন, স্থিতান অবস্থিত, পার্থ অর্জুন, পিতৃণ পিতৃদেবের পিতৃবেদের, অথ ও পিতা মহান পিতামহদের, আচার্যান শিক্ষকদের, মাতুলান মাতুলদের, ভ্রাতৃণ ভ্রাতাদের, পুত্রান পুত্রদের, পৌত্রান পৌত্রদের, সখিন বন্ধুদের, তথা ও শ্বশুরান শ্বশুরদের, সুহৃদ
শুভাকাঙ্ক্ষীদের চ ও এব অবশ্যই সেনায় ও সেনা দলের উভয় ওপি অন্তর্ভুক্ত। হরি বল। প্রণাম প্রভু। হরি বল মাতা। মাতাকে অসংখ্য ধন্যবাদ। মাতা এভাবে সঙ্গে থাকবেন, কৃপা করবেন মাতা। আমাদের সঙ্গে আছেন ক্রিয়া মালিক মাতা। হরে কৃষ্ণ মাতা, প্রণাম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম, আপনার সর্বত মঙ্গল হোক। গীতার গান। তারপর দেখে পার্থ যদ্রি পিতৃগণ, আচার্য মাতুল আদি পিতৃসমহন, দেখে পুত্র পৌত্রাদিক যত সখাজন, আর সব বহুলোক আত্মীয় স্বজন, শ্বশুরাদি কুটুম্বীয় নাহি পারাপার, উভয় পক্ষীয় সৈন্য সে হলো অপার। হরে কৃষ্ণ প্রভু। হরি বল মাতা। মাতা অসংখ্য ধন্যবাদ। মাতা খুব সুন্দরভাবে আমাদের এটা গীতার গান পাঠ করে শোনালেন। আমাদের সঙ্গে আছেন বাসন্তী কুণ্ডু মাতা। হরে কৃষ্ণ মাতা, প্রণাম। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। মাতা অনুবাদ পরেরটা পাঠ করবো? করুন। হ্যাঁ মাতা। অনুবাদ। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরি বল মাতা। মাতাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন অর্চনা মাতা। হরে কৃষ্ণ মাতা, প্রণাম। অর্চনা মাতা, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম মাতা। তাৎপর্য: যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন। তিনি বরিশ্রবাদী পিতৃ বন্ধুদের দেখলেন, ভীষ্মদেব, সোমদত্ত আদি পিতামহদের দেখলেন, দ্রোণাচার্য, কৃপাচার্য আদি শিক্ষা গুরুদের দেখলেন, শল্য, শকুনি আদি মাতুলদের দেখলেন, দুর্যোধন আদি ভাইদের দেখলেন, পুত্রতুল্য লক্ষণকে দেখলেন, অশ্বত্থামার মতো বন্ধুকে দেখলেন, কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীকে দেখলেন। এভাবে শত্রুপক্ষের সৈন্যদের মধ্যে তিনি কেবল আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদেরই দেখলেন। হরে কৃষ্ণ প্রভু। হরি বল মাতা। মাতাকে প্রণাম। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন ইন্দুলেখা মাতা। মাতা, আপনি শ্লোকটা পাঠ করবেন? হরে কৃষ্ণ মাতা। হরে কৃষ্ণ ইন্দুলেখা দেবী প্রভু। মাতা। মাতা, আপনি শ্লোক পাঠ করবেন? প্রভু কোন শ্লোকটা পাঠ করব? 26 নম্বর শ্লোকটা। এখানে দেখতেছি। তান্ন সমীক্ষ স কুন্তেয় সর্বান 26 নম্বর। বন্ধু ও অবস্থিতম কৃপয়া পরমা অভীষ্টম বিবিধন ইদম অবত্রু। প্রভু এটা কি বুঝতে পারছি না, এখানে তো দেখা যাচ্ছে না। হরি বল মাতা। প্রভু এটা মাতা ছোট আপনাকে হয়ে আছে, বড় করতে পারছি না প্রভু, ওটা যদি একটু বলতে। 26 নম্বর শ্লোক পাঠ করতে বলেছিলাম, 27 হয়ে গেছে আপনার। ও 26 নাম্বার। হরি বল প্রভু। আমার এখানে কি যেন উঠে আছে, আমি এটা বড় করতেই পারছি না প্রভু, হরি বল ক্ষমা প্রভু মাতা। করে। হরি বল। প্রণাম মাতাকে। আমাদের সঙ্গে আছেন সোমা মণ্ডল মাতা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। মাতা, প্রণাম মাতা। 26 নম্বর শ্লোক। তত্র অপশ্যাস্তি তান পার্থ পিতৃনাথ পিতামহান, আচার্যন মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়োরুভয়োরপি। হরে কৃষ্ণ হরি বল প্রভু মাতা। প্রণাম। মাতাকে অসংখ্য ধন্যবাদ। এবার সঙ্গে থাকবেন, কৃপা করবেন। সকল প্রভু মাতাকে অসংখ্য ধন্যবাদ। সবাই এতক্ষণ সঙ্গে ছিলেন আমাদের গীতার শ্লোক পাঠে সহযোগিতা করলেন। এখন আমাদের এই গীতার উপরে আমাদের অনুবাদের উপরে ভালোভাবে সুন্দরভাবে আমাদের ব্যাখ্যা করবেন আমাদের পূজনীয় মনমোহন দাস প্রভুকে হরে সকলে কৃষ্ণ। মিলে একবার বরণ করে নিচ্ছি। সবাই সকল মিলে
ওকে একবার বহন করুন। হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে হরে রাম রাম হরে রাম 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 হরে হরে ধন্যবাদ। হরে প্রভু কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ। সকলকেই জানাই আন্তরিক অভিনন্দন, কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। শুভ গীতা জয়ন্তী দিবস। হরি বল। আজকে 25 ও 26 নম্বর শ্লোক প্রথম অধ্যায়ে। তো আমরা পূর্ববর্তী ক্লাসে যদি একজন কেউ বলেন যে পূর্ববর্তী ক্লাসে যদি দুই একটি বাক্য যদি বলেন কৃপা করে হ্যান্ড রেজ করে। কেউ বলবেন? ঠিক আছে, যদি না বলেন। পূর্ববর্তী আমরা 24 নম্বর শ্লোকটা দেখেছি। ও 24 নম্বর শ্লোকে আমাদের ছিল যে গুরাকেশ অর্জুন, অর্থাৎ তিনি নিদ্রাকে জয় করেছেন। গুরা অর্থ নিদ্রা, আর নিদ্রাও এক ধরনের অজ্ঞানতা। শ্রীকৃষ্ণের মিত্র হয় অর্জুন নিদ্রা ও অজ্ঞানতাকে জয় করেছিলেন। তো এখানে ভক্তের একটা স্বভাব যে মুহূর্তের জন্য কৃষ্ণকে ভুলে থাকতে পারেন না। আর ঋষিকেশ শ্রীকৃষ্ণ মন ও ইন্দ্রিয়ের নিয়ন্ত্রক হয়। সেনাদের মাঝখানে রথ স্থাপন অর্জুনের উদ্দেশ্য তিনি বুঝতে পেরেছিলেন, যুদ্ধ করতে দ্বিধাবোধ। এখন 25 নম্বর শ্লোকটিতে বিষয়বস্তু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ রথটি ভীষ্ম ও দ্রোণাচার্য সহ অন্য যোদ্ধাদের সম্মুখে স্থাপন করলেন। এবং ভগবান ঋষিকেশ মানে সমস্ত জীবের অন্তর্যামী পরমাত্মা হয় অর্জুন মন সহ সবকিছুই জানতেন। অর্জুনের যে মন তা তো জানতেনই, সবকিছুই জানতেন। আর অর্জুনকে পার্থ বলে সম্বোধন করা হয়েছে কারণ কৃষ্ণের পিসি পিতার পুত্র, তাই এভাবে কৃষ্ণ বোঝাতে চাইছেন। তো অর্জুন তার পিসির পুত্র বলেই তার রথের সারথি হয়েছেন, আত্মীয়তার সূত্র ভগবান বলছেন। তো শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন কৌরবদের দেখো। আর শ্রীকৃষ্ণ তার পিসির পুত্রের কাছ থেকে এমন কাপুরুষতা আশা করেননি। এভাবে সাধারণ বিষয়বস্তু যদি আমরা 26 নম্বর শ্লোকে দেখি তাহলে অর্জুন তার সমস্ত আত্মীয় স্বজনকে উভয় সেনা দলের মাঝখানে উপস্থিত দেখে বিহ্বল হয়ে যা বলেছিলেন এইটুকু। এখন আমরা একটু আলোচনায় যাই যে যখন ঘরে নতুন যখন বধূ আসে ঘরে, তখন সেই বধূ অর্থাৎ বউ যদি কিছু ভুল করে তাহলে কি করা হয়? শাশুড়ি মা সরাসরি বউকে কিছু বলতে পারেন না, নতুন মানুষ কি বলবে। তো সেজন্য শাশুড়ি তার কি করে, তার যদি কন্যা থাকে তাহলে কন্যাকে মেরে উচ্চ স্বরে সেই ভুলের কথা বলতে থাকেন। আর সেই বধূ তার ভুল বুঝতে পেরে নিজেকে সংশোধন করে। হ্যাঁ, তো এইরূপ কথা। এই যে আমরা এইটা যে বললাম, তো সেটা আমরা একটা প্রবাদ বাক্য জানি, কেউ বলতে পারবেন? আমি আজকেও চেষ্টা করছি যে সকলকে আনমিউট করার। কেউ আপনারা অকারণে করবেন না, আপনারা বলতে পারবেন। সোমা মন্ডল বলুন। প্রবাদ বাক্যটি হলো জুতো মেরে গরু দান। জুতো মেরে গরু দান।
জয় বাংলা প্রভু ঝিকে মেরে প্রভু যারা হ্যান্ড রাইজ করবে হ্যাঁ, তাদেরকে দেবেন, নাহলে ওই ঠিক আছে, মানে গোলমাল ইয়েতে। আজকে গোলমাল হচ্ছে কেন? হ্যাঁ, ঠিক আছে, হরি বল। নাইন মাস হরে প্রভু, কৃষ্ণ। আপনি যদি থেকে থাকেন তাহলে একটু আচ্ছা, আমিও করবো, আপনারা আনমিউট করে দিতে পারেন। হ্যাঁ, মৌসুমী মন্ডল। হরে কৃষ্ণ প্রভু, ঝিকে মেরে বউকে শাসন। ঝিকে মেরে বউকে শাসন, হরি বল। তৃপ্তি চক্রবর্তী চ্যাটার্জি, তৃপ্তি চ্যাটার্জি মাতা বলুন, হরি বল, বলুন, হরে কৃষ্ণ প্রভু, বলুন, ঝিকে মেরে বউকে শেখানো। হরি বল। ঠিক আছে, আমরা পেয়ে গেছি, উত্তরটা পেয়ে গেছি আমরা। তো এখন ভগবান যখন জগৎবাসীকে শিক্ষা দিতে চান, ভগবান শিক্ষা দিবেন জগৎবাসীকে, তিনি তার কোনো প্রিয় ভক্তকে মোহিত করেন, তার মাধ্যমে তাকে মাধ্যম হিসেবে ব্যবহার করেন শিক্ষাদানের জন্য। সেজন্য অর্জুনকে মোহিত করে শ্রীকৃষ্ণ সারা বাসীদের জন্য ভগবত গীতার অমৃত উপদেশ প্রদান করেছেন। যেমন কোথাও কোথাও ফোড়া উঠলে বৈদ্য বা ডাক্তার প্রথমে সেটা পাকাবার ব্যবস্থা করেন, যদি ফোড়া ওঠে, এবং যখন সেটা পেকে যায় তখন কি করেন? পরিষ্কার করে দেন কেটে। তেমনি ভগবান ও ভক্তের অন্তরের যে সুপ্ত মোহ, সেই মোহকে প্রথমে জাগিয়ে তোলেন, তারপর সেটাকে নষ্ট করে থাকেন। এখন এই আত্মীয়দের প্রতি মমতা এবং ভগবত প্রেম, এই দুটিতে অনেক পার্থক্য। আত্মীয় স্বজনদের প্রতি মমতাযুক্ত স্নেহের ফলে তাদের দোষগুলো চোখে পড়ে না। হ্যাঁ, এটা আমার সন্তান, দোষ চোখে পড়ে না। তেমনি ভক্তের প্রতি স্নেহের ফলে ভগবানও ভক্তের দোষগুলো দর্শন করেন না। তো আত্মীয় প্রেমে শরীর আদির প্রাধান্য ও ভগবত প্রেমে ভাবের প্রাধান্য। এই যে কৌটুম্বিক স্নেহে মোহ থাকে এবং ভগবত প্রেমে একাত্মতা অনুভব হয়। আত্মীয় স্নেহ হয় অন্ধকারাচ্ছন্ন, কিন্তু ভগবত প্রেম হয় উদ্ভাসিত। তো তাই যে কৌটুম্বিক স্নেহে আত্মীয় স্বজনদের প্রাধান্য থাকে এবং ভগবত প্রেমে ভগবানেরই প্রাধান্য থাকে, দুটো বিষয় আমরা এখানে লক্ষ্য করছি। তো শ্রীল প্রভুপাদ বলছেন যে, এখানে বলছেন যে মনে করবেন না যে অর্জুন বিভ্রান্ত হয়েছেন। তিনি কিভাবে বিভ্রান্ত হবেন? শ্রীল প্রভুপাদ অর্জুনের পক্ষ অবলম্বন করছেন। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণ সূর্যের সম, মায়া অন্ধকার, আর যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তাই গুরাকা মানে অন্ধকার বা মায়া, গুরাকা। আর আলো ও অন্ধকার সর্বদা পাশাপাশি রয়েছে, কিন্তু যেখানে শ্রীকৃষ্ণ রয়েছেন সেখানে অন্ধকার বা মায়ার কোনো অধিকার নেই। আমরা দেখেছি যে সর্বস্ব চ অহম হৃদি সন্নিবিষ্ট, হ্যাঁ, মানে হৃদয়ে ভগবানের উপস্থিতি। কৃষ্ণ আপনার উদ্দেশ্যটা জানেন, যে আপনি কি করতে চান এবং আপনার অতীত কি, ভবিষ্যৎ কি, এটা তিনি জানেন। তো কৃষ্ণ সবকিছুই জানেন, সেটাই ভগবত গীতায় ব্যাখ্যা করা হয়েছে। কি বলেছেন? বেদাহং সমতিতানি, আমি সবকিছুই জানি। তাই অর্জুন রথ স্থাপনে নির্দেশ দেওয়া মাত্রই, হ্যাঁ, শ্রীকৃষ্ণ তা পালন করেছেন এবং তিনি জানেন অর্জুন কি চেয়েছিলেন। অর্জুন দ্বিধাগ্রস্ত ছিলেন যে আমার আত্মীয় এবং বন্ধুদের সাথে আমাকে যুদ্ধ করতে হবে, এইটা তিনি দ্বিধাগ্রস্ত ছিলেন, অনেক দ্বিধাগ্রস্ত ছিলেন। এখন কেন অর্জুনের মধ্যে এই অজ্ঞানতার উদয় হলো? তো তিনি গুরাকেশ, তিনি অজ্ঞানতাকে জয় করেছেন। তিনি এই জড়জগতের অতীত
কিন্তু তিনি এই নীতির উপর দ্বিধাবোধ করেছেন। তারা সবাই আমার আত্মীয়, তারা আমার পরিবারের সদস্য। তো কৃষ্ণ কি সেটা জানতেন না? অবশ্যই কৃষ্ণ সেটা জানতেন, তবুও তিনি হচ্ছেন গুরাকেশ। সেটা আবার কিভাবে সম্ভব হবে বলুন? তিনি এই সবকিছুর অতীত ছিলেন। এর উত্তর হচ্ছে অর্জুন একজন সাধারণ মানুষের মতো আচরণ করেন। সেটা ছিল কৃষ্ণের বাসনা। আবার ভগবত গীতার বাণী কিভাবে প্রকাশিত হবে? কৃষ্ণ কোনো সাধারণ মানুষের সাথে কথা বলেন না এবং কৃষ্ণ কোনো সাধারণ ব্যক্তির সঙ্গে যুদ্ধ করেন না। হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু প্রভৃতি দৈত্যেরা কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। তারা ছিলেন বৈকুণ্ঠের কি? হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ কি ছিল বৈকুণ্ঠের? বলবেন কেউ? হ্যান্ড রেজ করবেন, সতর্ক থাকবেন, চট করে বলবেন। হরি বল, বলুন। মাধুরী রাউত মাতা কে ছিলেন? জয় আর বিজয়। হরি বল। তো কৃষ্ণ তাদেরকে বলেছিলেন, তোমরা যদি আমার শত্রু হও তাহলে 3 জন্ম পরে বৈকুণ্ঠে ফিরে আসবে, এবং তোমরা যদি আমার বন্ধু হিসেবে থাকতে চাও তাহলে বৈকুণ্ঠে ফিরে আসতে হবে 7 জন্ম লাগবে। 3 জন্ম আর 7 জন্ম। তো তাই তারা বলছিল, আমরা আপনার সাথে শত্রুতা করব, আমরা 3 জন্ম পরেই ফিরে আসতে পারি। দেখুন তাহলে কত উঁচু মানের তারা ভক্ত ছিলেন। তো কেন কৃষ্ণের মধ্যে সকল প্রকার প্রবণতা হয়েছে? ঠিক যেমন আমরা অনেক সময় যুদ্ধ করতে চাই, তো বৈকুণ্ঠে তো কোনো যুদ্ধ নেই, তাই কৃষ্ণ তার যুদ্ধ প্রবণতার অনুশীলন বা বীর রস আস্বাদনের জন্য তিনি ভক্তদেরকে এই জড়জগতে প্রেরণ করেন। বীর রস, যে আমাদের 5টি হলো প্রধান রস, মুখ্য রস, আর গৌণ রস আছে 7টি। তাহলে তার মধ্যে এই বীর রস, এইভাবে কৃষ্ণ যে ঋষিকেশ তা আপনাকে উপলব্ধি করতে হবে। ঋষিকেশ মানে কি? যিনি ইন্দ্রিয়ের অধীশ্বর। আমরা দেখেছি ঋষিকেশ, ঋষিকেন। হ্যাঁ, ভক্তি ক্ষেত্রে আমরা যে বলি ভক্তি রসামৃত সিন্ধু। তিনি জানতেন যে অর্জুন যদি পরিবারের প্রতি আসক্তি অনুভব না করে তাহলে কিভাবে তিনি ভগবত গীতা বলবেন? ভগবান কি রহস্য! যে সেজন্য যদিও অর্জুন গুরাকেশ নিদ্রা ও অজ্ঞানতার অতীত, কিন্তু ঋষিকেশের অর্থাৎ কৃষ্ণের ইচ্ছায় তিনি একজন সাধারণ মানুষের মতো পারিবারিক স্নেহের দ্বারা অভিভূত হয়েছে। হ্যাঁ, শ্রীল প্রভুপাদের এটা প্রবচন আছে। 1973 সালে লন্ডনে এই প্রবচনটা দিয়েছিলেন। এখন কৃষ্ণ অর্জুনকে পার্থ বলে সম্বোধন করার দ্বারা বোঝাতে চাইলেন যে শত্রু সৈন্য দর্শন করে হয়তো এখনই তুমি যুদ্ধের ইচ্ছা ত্যাগ করবে, কিন্তু সেটা করো না, কারণ তুমি পৃথার পুত্র। মানে এবার আত্মীয়তার বন্ধন নিয়ে এসেছেন। হ্যাঁ, মানে পিসিমা, আমার পিসিমার ছেলে, অতএব আমি সাবধানেই সারথীর কাজটি করব, সাবধানেই করব। দেখুন, যিনি বিশ্ব প্রতিপালক, যিনি কোটি কোটি ব্রহ্মাণ্ডের যিনি অধীশ্বর, যিনি মালিক, তিনি দেখুন যে একজন সাধারণ ভূমিকা পালন করছেন। কিরকম সাধারণ? তিনি অর্জুনের রথের সারথি, মানে ড্রাইভার। চিন্তা করতে পারি আমরা যে ভগবান কিভাবে ভক্তাধীন হয়। হ্যাঁ, তো আমি যখন সারথি তোমার, তখন বিপদের আশঙ্কা নেই। হ্যাঁ, তো বন্ধুদের দর্শনে তো অর্জুনের শোক এবং মোহ উপস্থিত হবেই, সেটা কিন্তু বুঝতে পেরেই ভগবান এই মন্তব্য করেন।
তো এই যে পারিবারিক আসক্তি, হ্যাঁ, এটা খুবই জটিল। যে ভীষ্মদেব ছিলেন পিতামহ, আবার দ্রোণাচার্য ছিলেন অস্ত্রগুরু। তো তাই কৃষ্ণ যদি মধ্যে থাকেন তাহলে সেটা আসক্তি নয়, কিন্তু যদি কৃষ্ণ না থাকেন তাহলে ভাগবত অনুযায়ী ওই আসক্তি হচ্ছে পশুবৃত্তি ছাড়া আর কিছু নয়। এখানে ভগবানের উপস্থিতি। হ্যাঁ, কৃষ্ণ ভুলি যেই জীবনাদি বহির্মুখ, মায়া তারে দেয় সংসার দুঃখ। এইভাবে দ্রোণাচার্য অর্জুনকে যুদ্ধের যে কলা শিখিয়েছেন, সবচেয়ে প্রিয় অর্জুন। হ্যাঁ, তো এইভাবে যে অস্ত্রগুরু এবং তার পিতামহ ভীষ্মদেব, অস্ত্রগুরু এবং পিতামহ ভীষ্মদেব। তো এইভাবে অর্জুন যে নির্দেশনা দিয়েছিলেন রথ স্থাপন করার, তা শ্রীকৃষ্ণ সেটা করেছিলেন খুব যুক্তি সহকারে। তো এখানে আমরা দেখি যে যুদ্ধক্ষেত্রে যে অর্জুন যখন সম্মুখে যেতে চাইলেন বিপক্ষ দলের, তখন কোথায় নিয়ে যাওয়া হয়েছিল রথটি? তখন নিয়ে যাওয়া হয়েছিল একদম দ্রোণাচার্য এবং পিতামহ ভীষ্ম যেখানে আছে সেইখানে। হ্যাঁ, তো সেখানে এখানে বলা হচ্ছে যে পশ্যেতান সম বেতান কুরুন ইতি। হে পার্থ, অন্য সমস্ত কুরুদের দেখো, এখানে কিন্তু অর্জুনও কুরু। তো ভগবান বলতে পারতেন হে কুরু, অন্য সমস্ত কুরুদের দেখো, তিনি তা বললেন না। কিন্তু ভগবান পার্থ কথাটি বলেছেন, কারণ এই কথাটির মাধ্যমে কৃষ্ণের সঙ্গে তার পারিবারিক সম্পর্ক আছে, এটি বলেছেন। এখন অর্জুনের সাথে জীবাত্মার একটা তুলনা আমরা যদি এখানে করি, তাহলে দেখব যে আমাদের দেহের ও মনের রথের দায়িত্বভার ভগবানকে দিতে হবে। আমাদের দেহের ও মনের রথের দায়িত্বভার ভগবানকে দিতে হবে। এখানে ভগবান ও অর্জুন দুজনই রথের উপরে। অর্জুনের সারথি ভগবান, তেমনি আমাদের জীবনের সারথি ভগবানকে বানাতে হবে। হে ভগবান, আমার দেহ ও মনোরথ আপনাকে দিলাম। দেহরথ যখন আমরা অন্য কাউকে দিয়ে রাখি, তখন সে আমাদেরকে বিভিন্ন দিক নিয়ে যায়। আমরা মন্দিরে যাচ্ছি, কিন্তু আমাদেরকে মন কি ভগবানের চরণে আছে? মন্দিরে যাচ্ছি, মন কোথায় আছে? ভগবানের চরণে আছে না অন্য কোনো জায়গায় আছে? তাই আমরা যদি এই পরীক্ষায় পাশ হতে চাই, তাহলে আমাদেরকে আমাদের শরীর ভগবানের বিভিন্ন সেবায় কাজে লাগাতে হবে। এই শরীরটাকে ভগবানের বিভিন্ন সেবায় আমাদের কাজে লাগাতে হবে, আর মনকে ভগবানের নামে লাগাতে হবে। মন থাকবে ভগবানের নামে, আর শরীর থাকবে ভগবানের সেবায়। অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের নিষ্ঠা সহকারে কি করতে হবে? জপ করতে হবে, এটা শিক্ষা। তো এখন সঞ্জয় উভয় পক্ষের সেনাদের মধ্যে কি করলেন? যে সেনা দলের মধ্যে অর্জুন কর্তৃক গুরুবর্গ আত্মীয়দের দর্শন সম্পর্কে বলেছেন। সঞ্জয় উভয় পক্ষের সেনা দলের মধ্যে অর্জুন কর্তৃক গুরুবর্গ ও আত্মীয় স্বজনের দর্শন সম্পর্কে বলেছেন। সঞ্জয় হচ্ছেন তিনি যে আমাদের ধৃতরাষ্ট্র, অন্ধ ধৃতরাষ্ট্র, তিনি দিব্য চক্ষু পেয়েছেন ব্যাসদেব তার গুরুদেব। হ্যাঁ, গুরুদেবের কৃপায় তিনি দিব্য চক্ষু লাভ করেছেন, সেইগুলি তিনি দর্শন করে বলছেন। কাকে? ধৃতরাষ্ট্রকে। তো এইখানে আমরা আরো অনেক কিছু, আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। যে
অর্জুন যুদ্ধক্ষেত্রে তার সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন। তিনি সেখানে কাদের দেখলেন? ভূরিশ্রবাদী পিতৃ বন্ধুদের দেখলেন, তার পিতার বন্ধুদের দেখলেন, ভীষ্মদেব দেখলেন, সোমদত্ত আদি পিতামহদের দেখলেন, হ্যাঁ মানে দাদুদের দেখলেন, এবং দ্রোণাচার্য কৃপাচার্য আদি গুরুদেবকে দেখলেন, শল্য শকুনি আদি মামাদের দেখলেন, দুর্যোধন আদি ভাইদের দেখলেন, পুত্রতুল্য লক্ষণকে দেখলেন, জয়দ্রত অশ্বত্থমার মতো বন্ধুদের, ভগবদত্ত কৃতকর্মার মতো শুভাকাঙ্ক্ষীদের দেখলেন। তো এইভাবে তিনি কি করলেন? যে বিষাদগ্রস্ত হয়ে পড়লেন। তার সব আত্মীয় স্বজনদেরকে দেখে, তাদের পিতামহ অস্ত্রগুরু সকলকে দেখে বিষাদগ্রস্ত হয়ে পড়লেন। তো এখানে এসেছিল প্রভুপাদ যে বলছেন সেটা হচ্ছে যে এখন অর্জুন সমস্যার মধ্যে রয়েছেন। কি সেই সমস্যাটা কি? হ্যাঁ, যে তার বন্ধু আত্মীয় স্বজন পুত্রগণ এইভাবে তারা কি করছে? দাঁড়িয়ে আছে যুদ্ধ করার জন্য। তো বৈদিক ধারণা অনুসারে পশুরাও আমাদের পরিবারের সদস্য, কারণ আমাদেরকেও সেবা প্রদান করে, তারাই সেবা প্রদান করে, পশুরা কিন্তু সেবা প্রদান করে। তাই এই সমস্যাটি ছিল, এখন তাদের সবাইকে অর্জুনের হত্যা করতে হবে। এটা ছিল তার পারিবারিক যুদ্ধ, পরিবারের সদস্যরা দুইভাবে বিভক্ত হয়ে যুদ্ধ করছিল। তা ভীষ্মদেব ও দ্রোণাচার্য পূজনীয়। দ্রোণাচার্যের সাথে যুদ্ধের পূর্বে অর্জুন প্রথমে একটি তীর তার চরণে নিক্ষেপ করে আশীর্বাদ ভিক্ষা করেছিলেন। অর্জুন একটা তীর নিক্ষেপ করেছিলেন, সেই তীরটা যে পায়ে পড়েছিল। এখন তো ওই মুহূর্তে তো প্রণাম করতে যাওয়া যাচ্ছে না, সেই জন্য তীর দ্বারা তিনি প্রণাম করলেন। এটা ছিল সদাচার। হ্যাঁ, সদাচার। কারণ ক্ষত্রিয় যুদ্ধই হচ্ছে তাদের কর্ম, ধর্ম, যুদ্ধ করা। তো তাই এখানে কি বলা হচ্ছে যে পাশাপাশি দ্রোণাচার্য আরেকটি তীর নিক্ষেপ করেছিলেন, যা অর্জুনের মস্তক স্পর্শ করেছিলেন। তো দেখুন যে এখানে কি অপূর্ব দৃশ্য, যে গুরুজনরা আমাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন আর আমরা তাদের চরণে প্রণাম করি। এই যে বৈদিক শিক্ষা, অপূর্ব যে শিক্ষা, সেটা ছিল প্রভুপাদ দেখেন এখানে শিক্ষা দিচ্ছেন। হ্যাঁ, তিনি এই তীরের দ্বারা তিনি বলছেন যে প্রিয় বৎস, আমার আশীর্বাদ গ্রহণ করো। এটাই ছিল কর্তব্য, এক পক্ষে প্রণতি আর এক পক্ষে আশীর্বাদ। তাই এটি ছিল সমস্যা। জড়জগৎ হচ্ছে সমস্যা সংকুল, এখানে সমস্যার অন্ত নেই। বিশেষত পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে প্রথমে আমি আমার দেহটির প্রতি স্নেহশীল ছিলাম, তারপর যখনই আমি একজন স্ত্রী পেলাম তার প্রতি স্নেহশীল হলাম, নিজের দেহের প্রতি আগে, তারপর স্ত্রীর প্রতি হলাম। এইভাবে আমার স্নেহ জড়জগতের প্রতি প্রসারিত হলো। মানে বুঝতে পারছেন, পুত্র কন্যা, এই সকল আসক্তির আবশ্যকতা নেই। এটি একটি বিদেশি বা অপ্রত্যাশিত বস্তু। কিন্তু আমি হচ্ছি চিন্ময়, কিন্তু যেহেতু আমি জড়া প্রকৃতির উপর আধিপত্য করার বাসনা করেছিলাম, তাই কৃষ্ণ আমাকে এই জড়দেহটি দিয়েছেন। আমার বাসনা অনুযায়ী এই দেহটি কিন্তু দিয়েছেন, কারণ আমার আধিপত্য করার ইচ্ছা জাগ্রত হয়েছে। হ্যাঁ, তো অর্জুন তো ভীষ্মকে ভীষ্মই দেখলেন, গুরুদেবকে গুরুদেবই দেখলেন, তাহলে অর্জুন মোহিত হয়েছেন তা আমরা কিভাবে বলতে পারি? হ্যাঁ, উত্তর হচ্ছে যে এখানে অর্জুন এখানে শত্রুর জায়গায় বন্ধু দেখছেন, এজন্য তিনি মোহিত হয়েছেন। যেমন ধরুন বর্ডারে যারা পাহারা দিচ্ছেন, যারা বর্ডার রক্ষী আর কি, তারা যদি অন্য দেশে সীমান্ত রক্ষীদের বন্ধুর মতো দেখে এবং অবৈধ আক্রমণের সুযোগ করে দেয়, তাহলে সরকার সেই ধরনের সেনাদেরকে সেখান থেকে সরিয়ে ফেলবে, রাখবে না। তো মোহিত হওয়ার ফলে অর্জুন আর যুদ্ধ করতে চাইবেন না।
হ্যাঁ, তো এই জন্য পরের শ্লোকে আমরা দেখতে পাবো যে অর্জুন যে যুদ্ধ করবেন না তার পক্ষে 5টি যুক্তি দেখাবেন। হ্যাঁ, এবং এই অধ্যায়ে 4টি এবং পরের অধ্যায়ে 1টি যুক্তি। আমরা সেই সময় আমরা এটা দেখতে পাবো। তো নিজের সমস্ত সঙ্গতি কি, নিজের সমস্ত আত্মীয় স্বজনদের দেখে অর্জুন কি করলেন, আত্মীয় স্বজনদের দেখার পরে তিনি কি করলেন, সেইটা আমরা আগামীর জন্য অপেক্ষা করব। হ্যাঁ, হ্যাঁ, তো আজকের আমরা এই শ্লোক থেকে আমরা কিছু কিছু আমরা শিক্ষা লাভ করেছি, যে যেটা আমাদের প্রশ্নের আলোকে, সুন্দর প্রশ্নের আলোকে সেইটা আমাদের শিক্ষা দেওয়া হয়েছে, যে ভীষ্ম, দ্রোণ এবং পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান কেন অর্জুনকে তাদের দেখার কথা বললেন, কেন দেখার কথা বললেন, এই প্রশ্নটি আমাদের আজকের এই পাঠ থেকে। যদি কেউ প্রশ্নটির উত্তর বলতে চান তাহলে হ্যান্ড রাইজ করুন। আপনার প্রশ্নের উত্তরগুলো আমরা সবাই লিখলে ভালো হয়, এত কষ্ট করে প্রশ্নগুলি দেওয়া হচ্ছে। আপনারা দেখে দেখে বলতে পারেন যারা লিখেছেন, আর যারা শ্রবণ করে বুঝতে পেরেছেন তারা বলতে পারেন। হরে কৃষ্ণ। আমরা কিন্তু এটা পাঠে বলেছি, কেউ অংশগ্রহণ করবেন না? ইন্দ্রজিৎ মন্ডল প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরিবল, হরিবল। ও প্রশ্নটা ছিল, প্রথম প্রশ্নটা প্রভু। প্রথম প্রশ্নটা, ভীষ্ম, দ্রোণ এবং পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান কেন অর্জুনকে তাদের দেখার কথা বললেন? আচ্ছা, তো এটা পাঠ থেকে এটা উঠে এসেছে যে অর্জুন ছিলেন দ্বিধাগ্রস্ত, কারণ অর্জুনের মধ্যে যে গুড়াকেশ বলা হলেও কিন্তু তিনি যখন তার এই আত্মীয়দের যখন তিনি দেখেন, দেখেও কিন্তু সেই মোহের বশে সে জড়িয়ে যায়, কিন্তু সেই অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। তাই অর্জুনকে এখানে দেখার জন্য বলেছিলেন। আর এখানে অর্জুনও দেখতে চেয়েছিলেন, কারণটা কি? কারণ তিনি দেখতে চেয়েছিলেন যে তার সঙ্গে যারা যুদ্ধ করতে আসছেন তারা কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, সেটাও তিনি ওর দেখার জন্য ইচ্ছা করেছিলেন। তাই ভগবানও তাকে সেখানে নিয়ে গেছেন। হরিবল। অর্থাৎ অর্জুনকে মোহিত করা, দ্বিধাগ্রস্ত হয়েছেন। হ্যাঁ, দ্বিধাগ্রস্ত। হ্যাঁ, আর মোহিত করার ফলে, কারণ ভগবান গীতাটা কি করবেন, এখানে গীতার জ্ঞানটি ভগবান এখানে বর্ণনা করবেন। হরিবল। আমাদের রিয়াদে মাতা হ্যান্ড রেজ করেছেন। মাতা রিয়াদা মাতা, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। প্রভু, এইখানে হচ্ছে অর্জুন প্রথমে তখনও নিজের মনের ভাবটা যেহেতু ভগবানকে প্রকাশ করেনি, কিন্তু ভগবান তো সবই জানতেন, তো ভগবান এটা ওনাকে ইয়ার্কির ছলে বলছেন যে এই নাও দেখো, মানে এরকম ভাবে বোঝানোর জন্য যে দেখো তোমার সামনে কে কে আছে, কিন্তু ভগবান সবই জানতেন, তো এই জন্য ভগবান বলেছেন। হরিবল। তো 2 নম্বর শ্লোক, এই শ্লোকে শ্রীকৃষ্ণকে ভগবান ঋষিকেশ বলার বিশেষ কারণ কি? কেউ বলুন, একজন হ্যান্ড রাইজ করে। ঋষিকেশ কেন বললেন? এটা বলা হলো, পাঠে বলা হয়েছে। হ্যাঁ, আমাদের সমানতা সঙ্গে সমামণ্ডল মাতা। বলুন। হরে কৃষ্ণ প্রভু, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্তা, তাই শ্রীকৃষ্ণকে ঋষিকেশ বলা হয়েছে। আরে বাহ, প্রণাম মাতা। ধন্যবাদ। মানসীদের মাতা আছেন আমাদের সঙ্গে। মানসীদের মাতা বলুন। কৃষ্ণ মাতা। প্রণাম প্রভু। মাতাজি যদিও উত্তরটা বলেছে, তাই আমি বলতাম যে ভগবান যেহেতু ইন্দ্রিয়ের অধিপতি, সব ইন্দ্রিয়ের অধিপতি, তিনি ইন্দ্রিয়ের ওই জন্য তাকে ঋষিকেশ বলা হয়েছে। আরে বল। এবার 3 নাম্বারটি প্রশ্ন, শ্রীকৃষ্ণ কেন অর্জুনের রথের সারথি হতে সম্মত হলেন? শ্রীকৃষ্ণ কেন অর্জুনের রথের সারথি হতে সম্মত হলেন? বলুন। রিয়াদা মাতা আছেন। বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। কারণ এখানে
শ্রীকৃষ্ণ সম্মত হয়েছিলেন কারণ মানে সম্পর্ক হিসেবে তিনি ছিলেন কুন্তী পুত্র, অর্থাৎ তারই পিসির ছেলে। তো এটা বোঝাবার জন্য তিনি কুন্তী পুত্র বলে সম্বোধনও করেছেন, যে যেহেতু তুমি পৃথা মানে কুন্তী পুত্র, তাই আমি তোমার সারথি হওয়ার জন্য মানে সারথি হওয়ার জন্য সম্মত হয়েছি। আর তার থেকেও বড় হচ্ছেন অর্জুন ছিলেন ভগবানের বড় ভক্ত। তো অর্জুন মায়াগ্রস্ত হয়েছিলেন ঠিকই, এটা ভগবানের ইচ্ছাতেই হয়েছিলেন যাতে আমরা শিক্ষা পাই। তবুও অর্জুন ভগবানকে মানে খুব শ্রদ্ধা করতেন এবং ভগবানের শরণাগত ছিলেন। তখনও পর্যন্ত মানে জ্ঞান দেওয়ার জন্য হয়নি, বাট ছিলেন, এই জন্য হচ্ছে তিনি সারথি হতে সম্মত হয়েছিলেন। প্রভু ঠিকঠাক বলতে পারলাম না, ক্ষমা করবেন। না, সুন্দর বলেছেন। কেন ঠিকঠাক বলতে পারেননি? কেন সুন্দর বলেছেন। বল, আমাদের সঙ্গে মধুরাজ মাতা আছেন। মাধুরীর মাতা বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। রিয়াল মাতা তো অ্যান্সার দিয়ে দিয়েছেন, তাও আমি একটু বলছি যে তো অর্জুন ছিলেন মাতা কুন্তির পুত্র, এবং কুন্তি হচ্ছেন বসুদেবের মানে ভগিনী। তো যেহেতু মানে সম্বন্ধ দৃষ্টিতে উনি হচ্ছেন কৃষ্ণের পিসির পুত্র, তো এই জন্য উনি সম্বন্ধ রক্ষা করার জন্য পিসির ছেলেকে যুদ্ধতে সাহায্য করার জন্য তিনি তার রথের সারথি হয়েছিলেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরি বল। আচ্ছা, এটা ছাড়া আর একটা কারণ আমরা দেখেছি, সেই কারণটা কেউ বলবেন? সমাদ মাতা বলবেন। ভগবানের মাতা, কৃষ্ণ মাতা আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভু। কৃষ্ণ বলুন। ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকে, নিদ্রা ও অজ্ঞানতাকে জয় করতে পারে। সেই কৃষ্ণ প্রেম লাভ করাই হচ্ছে ভক্তের লক্ষণ। আর যেখানে অর্জুন এই কৃষ্ণ প্রেম লাভ করেছিলেন, তিনি ছিলেন একজন শুদ্ধ ভক্ত। তাই এইটা হচ্ছে প্রথম কারণ, যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হতে চেয়েছিলেন, কারণ পার্থ বলে তিনি তাকে সম্বোধন করেছিলেন। এবং দ্বিতীয় কারণ ছিল তিনি তার সম্বন্ধে, কৃষ্ণের সম্বন্ধে তার পিসির ছেলে ছিল, সেই কারণেও তিনি তার রথের সারথি হতে চেয়েছিলেন। আচ্ছা, এটা আমরা শ্রবণ করেছি। মাতা আর একটি কথা বলেছেন, আর একটি বলেছেন। আর কেউ আর একজন কেউ বলবেন এই দুটো ছাড়া? সুষমা জানা মাতা। জানা মাতা আনমিউট করুন মাতা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলুন। এখানে যেহেতু ভগবান সমস্ত ইন্দ্রিয়কে পরিচালনা করে, সমস্ত জীবের সমস্ত ইন্দ্রিয়কে পরিচালনা করে, সেই জন্য অর্জুনকেও পরিচালনা করার জন্য রথের সারথি হয়েছিলেন। আর তো এই পুত্র বলে সেজন্য আছে, আত্মীয় পরিজন বলে সেই জন্য আছে, সেটাও একটা কারণ। ঠিক আছে। প্রান্তিকা বিশ্বাস মাতা। হ্যাঁ, বলেছেন, সুন্দর বলেছেন। প্রান্তিকা বিশ্বাস মাতা। কৃষ্ণ মাতা। প্রিয়াঙ্কা বিশ্বাস মাতা। ও, প্রিয়াঙ্কা মাতা। প্রণাম প্রভু। বলুন। প্রভু, একটু আগে মাতাজির কথাটা যেটা বললেন যে সকল জীবের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, আর একটা কথা আপনি ক্লাসে মানে আলোচনায় বলেছিলেন যে ভগবানের সাথে আমাদের প্রত্যেকটা জীবের একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে কি, ভগবান, আমরা হচ্ছে আত্মা পরমাত্মার অংশ। তাই এখানে ভগবান আমাদের শিখাচ্ছেন যে অর্জুনের রথে যেরকম সারথি হয়েছে তিনি পরিচালনা করবেন, তেমনি আমরাও যেন আমাদের দেহ মনকে ভগবানের দিয়ে দিই। ভগবান তাহলে ঠিকঠাক ভাবে আমাদেরকে পরিচালনা করতে পারবেন। এই শিক্ষাটা জগৎবাসীকে দেওয়ার জন্য তিনি অর্জুনের রথের সারথি হয়েছিলেন। এবং আরেকটা কথা যে মাতাজি বললেন যে সম্পর্কের খাতিরে হয়েছিলেন এবং আমাদের সকল জীবের ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করেন, সেই জন্যই রথের সারথি হয়েছিলেন। এটুকু বুঝতে পেরেছি প্রভু। আমরা দৃষ্টান্ত দেখেছি না একটা, যে ভগবান যখন অশ্বমেধ যজ্ঞ হয়েছিল তখন কি দায়িত্ব পালন করেছিলেন? ভগবান যে কত ছোট হতে পারেন, কত বড় ত্যাগ করতে পারেন, এইটাও আমরা বলতে পারি, তাই না? আর একটা বলতে পারি এখানে, যে আমরা এতগুলো হ্যান্ড রেজ হয়তো নিলে অনেক সময় চলে যাবে। তো যখন যুধিষ্ঠির এবং অর্জুন গিয়েছিলেন সহায়তা নেওয়ার জন্য শ্রীকৃষ্ণের কাছে, তখন পায়ের কাছে বসেছিলেন অর্জুন,
আর শিয়রে বসেছিলেন দুর্যোধন। তো দুর্যোধন সৈন্যদল নিয়ে খুশি হয়েছিলেন, সৈন্য নিয়ে, যুদ্ধের জন্য সৈন্যের প্রয়োজন, কিন্তু অর্জুন চেয়েছিল কি তাকেই। কিন্তু অর্জুন, ভগবান কি বলেছিলেন, কৃষ্ণ কি বলেছিলেন, আমি যুদ্ধ করব না। তো সেটা করবে কি করবে না সেটা বিষয় নয়, তবে সে রথ আমি তোমার রথটা চালাতে পারি। হ্যাঁ, তো এইভাবে আমরা এতগুলো চমৎকার উত্তর পেলাম একটা প্রশ্নের। এত সুন্দরভাবে প্রশ্নগুলো সেট করেছেন আমাদের প্রভু। তো 4 নম্বর প্রশ্ন, কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে অর্জুনের বিষণ্ণ হওয়া কি যুক্তিযুক্ত ছিল? আবার বলবো, মাতা। কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে অর্জুনের বিষণ্ণ হওয়া কি যুক্তিযুক্ত ছিল? প্রণাম মাতা বলুন। বলুন। প্রণাম প্রভু। অর্জুনের বিষণ্ণ হওয়ার যুক্তিযুক্ত ছিল না, কিন্তু ভগবান অর্জুনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছিলেন, তার জন্য অর্জুন বিষণ্ণ হয়েছিলেন। অর্জুনের যে মোহ সৃষ্টি করেছিলেন, মোহগ্রস্ত করেছিলেন ভগবান নিজে স্বয়ং, যাতে অর্জুন সেই প্রশ্নগুলি করে এবং আমরা অর্জুনের মাধ্যমে গীতার জ্ঞান ভগবানের থেকে পেয়ে থাকি। হরি বল। আর একজন কেউ বলুন। নিপেন প্রভু আছেন, কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, বলুন। যেহেতু ভগবান বলছে তোমার এইভাবে মোহগ্রস্ত হওয়া উচিত নয়, এবং এইভাবে দুর্বলতা প্রকাশ করা উচিত নয়। হ্যাঁ, তুমি দুর্বলতা প্রকাশ করতেছো, কাপুরুষের মতো কথা বলছো। তুমি যুদ্ধক্ষেত্রে তুমি তুমি উঠো, তুমি দাঁড়াও, তুমি যুদ্ধে দাঁড়ায় যাও। প্রভু, এইখানে প্রশ্ন হচ্ছে যে যুক্তিযুক্ত ছিল কি না। ছিল বললে তার পক্ষে বলতে হবে, ছিল না বললে তার পক্ষে বলতে হবে। না, ছিল না, ছিল না প্রভু, যুক্তিযুক্ত ছিল না। না। কেন ছিল না? সে তো একজন ক্ষত্রিয়, সে যুদ্ধ করবে, আত্মীয় স্বজনের জন্য এইভাবে মোহগ্রস্ত হওয়া তার সেটা উচিত ছিল না প্রভু। চমৎকার, চমৎকার। আর কেউ বলবেন? বলুন। খুব সুন্দর প্রশ্ন, এমন ভাবে সেট করেছেন আমাদের প্রভু। আর একজন কেউ বলুন। মাধুরী রাউল মাতা। কৃষ্ণ মাতা প্রণাম। কৃষ্ণ প্রভু প্রণাম প্রভু। প্রভু তো বলে দিয়েছেন যে অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তো যেহেতু ক্ষত্রিয় তার যুদ্ধ করা তার ধর্ম, তো সেখানে তার ধর্ম অনুযায়ী সেখানে যখন যুদ্ধক্ষেত্রে গিয়ে সবাইকে দেখে তিনি মোহগ্রস্ত হলেন, এবং সেখানে বিষণ্ণ হওয়া উনার উচিতই নয়। উচিত নয়। সেটাই হরি বল। উচিত কেউ আছেন নাকি সেটাই বলুন এবার। উচিত নয় আমরা জেনে গেছি। উচিত কেউ আছেন নাকি বলবেন, কেউ বলুন। সোমা মন্ডল মাতা। কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, কালকে মাতাজি এই ব্যাপারে উত্তরটা বলেছিলেন। কালকে মাতাজি যখন ক্লাস নিলেন তখন উনি বলে দিয়েছিলেন যে তুমি যখন আমি যখন তোমার রথের সারথি, তখন তোমাকে এরকম বিষণ্ণ হওয়া উচিত নয়। তার কারণ আমি তোমাকে চালিত করছি। তুমি যদি বিষণ্ণ হয়ে মুচড়ে পড়ো, তুমি যদি যুদ্ধ না করে ফিরে আসো, তাহলে তুমি আমাকে তুমি আমার সম্মান হানি করবে। কিন্তু তুমি যদি যুদ্ধ করো, তাহলে কিন্তু তুমি আমার সম্মান, যুদ্ধ করে যদি তুমি মারা যাও, তাহলে কিন্তু তুমি আমার সম্মান অনেক উঁচুতে রাখবে। এই কথাটা কিন্তু কালকে মাতাজি বলে দিয়েছিলেন। আপনার মত বলুন। হ্যাঁ, আমার মতই বললাম যে যুদ্ধ করাটা উচিত, যুদ্ধ করে মৃত্যুবরণ করা অবশ্যই উচিত, কারণ ভগবান শ্রীকৃষ্ণকে তার তার মর্যাদা ফিরিয়ে দেওয়া উচিত। তিনি তাহলে যেহেতু রথের কুরুক্ষেত্রের ময়দানে অর্জুনের বিষণ্ণ হওয়া কি যুক্তিযুক্ত ছিল? না, বিষণ্ণ হওয়া যুক্তিযুক্ত ছিল না। বিষণ্ণ ছিল না না, হয়ে না তাকে ছিল কেউ আছেন নাকি সেটা বলুন। যুক্তিযুক্ত ছিল, পক্ষে কে আছেন, বিপক্ষে তো বললেনই। কেউ নেই। ইন্দুলেখা মাতা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, উচিত ছিল বলতে হ্যাঁ, কারণ তার আত্মীয় পরিজন সবাইকে দেখতে পাচ্ছে। কারণ একটা সিংহাসনের জন্য সবাইকে হত্যা করতে হবে, এটাই আসলে অর্জুনের যুক্তিযুক্ত মনে হয়েছে প্রভু। আর কেউ বলবেন? তাহলে এখানেই রাখছি। বিহাদে মাতা।
হরে কৃষ্ণ প্রভু, আমার মনে হয়েছে যে যুক্তিযুক্ত ছিল এই দিক থেকে কেননা আমরা তো এখানে একটা শিক্ষা পাই, মানে অর্জুনের সবাই আত্মীয় স্বজন ছিল সেখানে, গুরু ভাই। তো উনি তো অর্জুন তো তাদেরকে নিজের ভাইয়ের মত চোখেই দেখতেন। দুর্যোধন ওনারা দেখতেন না সেটা আলাদা, কিন্তু অর্জুন দেখতেন যে নিজের ভাইয়ের মতো। তার জন্য তার জন্য উনি যুদ্ধ করতে চাইছিলেন না, কিন্তু এখানে যুক্তিযুক্ত ছিল এইদিকে, এই তরফ থেকেই। কেননা যেহেতু তারা তার বিপক্ষে দাঁড়িয়েছিল, তার ন্যায্য পাওনাটুকু তাকে দিতে রাজি হয়নি, তো সেই তরফ থেকে যুক্তিযুক্ত ছিল। হরি বল, তো সুন্দর হ্যাঁ। যুক্তি চলে আসছে। তো এখানে যুক্তির পক্ষ এখানে আরো একটু অ্যাড করে বলা যায় যে এখানে যে অর্জুনের এখানে কমল হৃদয়ের পরিচয় পাওয়া যায়। কমল হৃদয়ের, আমরা যদিও বাইরে থেকে অনেক কথা বলতে পারি, কিন্তু সামনাসামনি যখন আমরা যাই, যে আত্মীয়তার বন্ধনটা যখন হৃদয়টা কমল, জন্যই তো আমরা কি করি, পরস্পরের প্রতি আমরা আকর্ষিত হই, একে অপরের দুঃখে সুখে আমরা কিন্তু এগিয়ে যাই। এখানে অর্জুনের কমল হৃদয়ের পরিচয়। তাহলে দুদিক থেকেই আমরা পাচ্ছি যে যেহেতু ক্ষত্রিয় অর্জুন যুদ্ধ করতে হবে তাই না, আবার পক্ষেও এটা বলা যায় যে তিনি তার কোমল হৃদয়ের এটা পরিচয়, তার হৃদয়টা খুবই কোমল নরম। এইগুলি আমরা পরবর্তীতে পেয়ে যাব। ধন্যবাদ আপনাদের যে অংশগ্রহণ করে সুন্দরভাবে এই প্রশ্নগুলি উত্তর এবং প্রশ্ন উত্তর করার জন্য। হরে কৃষ্ণ। ইন্দ্রজিৎ মন্ডল প্রভু, হরে কৃষ্ণ প্রভু, ঠিক আছে, যদি সার্বিক কোনো উপলব্ধি থাকে নয়তো আমরা চলে যাব তোমার প্রভুর কাছে। যদি স্বর্ণামৃত থাকে, আরো কোনো আলোচনা থাকে, তা আমাদের সময় অনেকই প্রভু গড়িয়ে কালকের গেছে। উপলব্ধি যদি কেউ ব্যক্ত করতে চান আজকের ক্লাসে সার্বিকভাবে, তাহলে হ্যান্ড রেজ করতে পারেন, বা কোথাও অসুবিধা যদি হয় বুঝতে। কারো হ্যান্ড রেজ নেই। অবনী কুমার পাল প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ড প্রণাম, আপনার সর্বত মঙ্গল হোক। আজকে খুব ভালো লাগলো, এটা জানতাম না যে হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু জয় বিজয় ছিলেন, সেটা জানতাম, কিন্তু তিনি যে মানে শত্রু হয়েছেন ভগবানের, যে তাড়াতাড়ি করে তারা ভগবত ধামে ফিরে যাবেন, হ্যাঁ, তার জন্য 3 জন্ম পরেই তারা ফিরে গেছেন। আর বন্ধু হলে 7 জন্ম পরে, 7 জন্ম সময় লাগবে, এইটা আমি জানতাম না। খুব ভালো লাগলো, এটা আমার খুব ভালো লেগেছে। এটা প্রণাম প্রভু, হরি বল। আর অন্যান্য গুলো তো খুবই সুন্দরভাবে বুঝিয়েছেন, হরি সুন্দর বল। বোঝা গেছে। কৃপা করবেন এইভাবে, হরি বল। ধন্যবাদ প্রভু। হ্যাঁ, নৃপেন্দ্র প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম চরণে। আপনি অসাধারণ পাঠ পেয়েছেন প্রভু, ভগবান কৃপায়। তাই আপনি যে ওই অর্জুন মহাশয় যে তীর দ্বারা গুরুদেবকে প্রণাম নিবেদন করেছিলেন এবং তিনিও সেভাবেই তাকে আশীর্বাদ বর্ষিত করেছিলেন। এই যে বিষয়টা, এটা আপনার ওই যখন দ্রৌপদীর যখন ওই ইয়াতে যে অনুষ্ঠানে যখন ছিলেন, ছদ্মবেশে যখন ব্রাহ্মণ বেশে যখন ওখানে গেছিলেন, তখনও সেই তীরবদ্ধ করেছিলেন, প্রণাম নিবেদন করেছে। তখন ভীষ্মদেব এই কারণ জানেন না, বলতে সেটা অর্জুন ছাড়া অন্য কেউ নয়। তখন বুঝতে পারেনি, কারণ সে এতদিনও বয়স আছে। তখন পিতামহের চোখ দিয়ে তখন দরদর জল পড়তেছিল, খুব আনন্দ বর্ষিত ছিল। সেটা ছাড়া কেউ এটা সম্ভব নয়। সেই কথাটা আপনার বহুদিন পরে আর সুন্দর লাগলো প্রভু। এইভাবে দান করবেন, আমাদের চিত্তার্থ করবেন প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম, হরি বল। হ্যাঁ, ব্রাহ্মণের যে গুণাবলী ছিল, যে দেখুন যে আমার শত্রুর ছেলে যদি হয়, আমি জড়জাগতিক ভাবে, তাহলে যদি আমার স্কুলে ভর্তি হয় বা আমি যদি শিক্ষক হই, তখন তার প্রতি একটা অনীহা ভাব থাকে। কিন্তু দেখবেন দ্রৌপদের পুত্র যে তার মৃত্যুর কারণ সেটা কিন্তু জানেন দ্রোণাচার্য, জানার পরেও তিনি কোনো ইয়ে করেননি। তিনি প্রত্যেককে যেভাবে শিখিয়েছেন সেভাবেই তিনি শিখিয়েছেন। হ্যাঁ, এই গুণগুলি আমাদের হারিয়ে গেছে আমাদের মাঝ থেকে। তো আজকে আপনারা ক্লাসে আমাকে কৃপা করেছেন, হ্যাঁ, জন্য আমি সম্ভব হয়েছে। কিছুটা আমি অপ্রস্তুত ছিলাম, কারণ আমি আজকে কার ক্লাস আমি এটা মানে আমি লক্ষ্য করিনি, আমি দেখিনি। তমর প্রভু আমাকে কল করেছিলেন, পরবর্তী কল ব্যাক করার পরে ধরতে পারেনি।
তো ইন্দ্রজিৎ মন্ডল প্রভুকে অনেক ধন্যবাদ, তিনি আমাকে সহযোগিতা করেছেন। আপনারা অংশগ্রহণ করে সহযোগিতা করেছেন, আমাকে কৃপা করবেন এইভাবে। হরি বল, প্রভু প্রণাম। সমনামিত হবে প্রভু? হ্যাঁ, তমল প্রভু থাকলে হবে, অথবা নারায়ণ মাঝি প্রভু যদি হয় থাক। প্রভু আছেন আমাদের সঙ্গে। কৃষ্ণ নারায়ণ প্রভু, প্রভু আগামীকালের প্রভু গীতা জয়ন্তী সম্বন্ধে যদি হ্যাঁ, আমাদের নারায়ণ মাঝি ভক্তদের প্রভু কোনো ব্রিফিং থাকলে বলবেন। গীতা জয়ন্তীতে ক্লিয়ার একটা যদি আপনার আরো যদি অগ্রগামী কোনো নির্দেশনা থাকে। হরি বল, প্রণাম যদি প্রভু। হ্যাঁ বলুন। প্রভু, আমাদের তো 5টা মানে মঙ্গল আরতি হয়ে 5টা থেকে গীতা শ্লোক শুরু হবে। তো আপনি যদি পাঁচটায় আমাদের আমাদের মঙ্গল আরতি শুরু হবে কয়টায়? ওই যথাসময়ে 4:30, না 4:30টায় শুরু হয়, মঙ্গল যেমন আরতি যেমন হবে, হয়। মঙ্গল আরতির পরে নৃসিংহ আরতি হবে, তুলসী আরতি হবে, নামপরাধ হবে, শিক্ষাষ্টকম হবে। শিক্ষাষ্টকম হবে। 5টার মধ্যে হয়ে যায়, তারপরে আমাদের শ্লোক শুরু হবে। পাঁচটা বেজে গেলে আমাদের শ্লোক শুরু হয়ে যাবে। হ্যাঁ প্রভু। এবং প্লাস শ্লোকটা আপনি প্রথম অধ্যায়ে আপনি উদ্বোধন করবেন, হ্যাঁ, মঙ্গলাচরণ আপনি করে উদ্বোধন করবেন, প্রভু আপনি করে যদি আপনি শুরু করবেন। শেষ করার পরে কি করবেন? দ্বিতীয় জন দ্বিতীয় জন তারপরে করবে। হ্যাঁ, দ্বিতীয় জন তারপরে আবার দ্বিতীয় অধ্যায় শুরু পরপর, করবে। হ্যাঁ হ্যাঁ, যে পরপর যে যে নাম দিয়েছে সেইভাবে। তাহলে আমরা যে সবাই উপস্থিত আছে কিভাবে বুঝবো? যদি সে উপস্থিত না থাকে তাহলে সেটা কিভাবে বুঝবো? না থাকলে হ্যান্ড রাইজের মাধ্যমে করে দেবো প্রভু। হ্যান্ডরাইজের মাধ্যমে তাহলে আমাদের একটু ছেদ ঘটবে। এই জন্য যারা যারা নাম আছে তাদেরকে প্রভু যদি যদি আপনার সম্ভব হয় বা কারো মাধ্যমে কারো সম্ভব হয়, একটু মানে তাদেরকে একটু কল করার বা এইরকম যদি কোনো সুযোগ থাকে, অনেকের যদি ঝামেলা থাকে, আর আশা করি থাকবে না, কারণ এমন সুবর্ণ সুযোগ কয়েকজনের ভাগ্যে ঘটে, এত বড় একটা যোগ্য কয়েকজনের ভাগ্যে ঘটে। সেজন্য আমরা আশা করি যে 18 জনই উপস্থিত থাকবেন যারা যারা নাম লিখেছেন। যদি কারো কোনো অসুবিধা হয় আপনারা একটু মেসেজ করে নারায়ণ মাঝি প্রভুকে জানিয়ে দিবেন, আর সঙ্গে সঙ্গে সেইগুলো আমাদের মধ্যে যারা আছেন নিয়মিতভাবে থাকেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে সেইগুলি রেডি থাকবেন, সবাই থাকবেন রেডি। হ্যাঁ, এখন এমনও হতে পারে যে যারা যারা অংশগ্রহণ করেনি, প্রেমময় দামোদর দাস প্রভু আছেন, তমল প্রভু আছেন, আমাদের সঞ্চিতা মাতা বোধহয় আছেন, পাঠিয়েছেন, তারপরে অপূর্ব প্রভু আছেন, কার্তিক প্রভু আছেন, এইভাবে যারা যারা আছেন। প্রভু আমাদের অবনী প্রভু, প্রভু বলুন। অবনী প্রভু আমাদের প্রভু স্ক্রিনে কথা বলেছিলেন সকালে। হ্যাঁ, নামগুলো দেওয়া হয়েছে। প্রভু স্ক্রিন শেয়ার, যে আমাদের যে যখন শ্লোকগুলো নারায়ণ উচ্চারণ মাঝি করব। প্রভু, হ্যাঁ প্রভু। অবনীপাল প্রভু বলেছিলেন যে স্ক্রিন শেয়ারটা থাকবে কিনা, অনেকের কাছে গীতা নাও থাকতে পারে। হ্যাঁ থাকবে প্রভু, হ্যাঁ, স্ক্রিন শেয়ারটা থাকবে। হরি বল, ধন্যবাদ। আরেকটা প্রভু, বলুন শুনতে যাচ্ছি প্রভু। বলুন। বলছি যে মানে একজন একটা অধ্যায় শেষ করার পরেই কি নাম ঘোষণা করা হবে? দ্বিতীয় জন যিনি বলবেন তার নামটা কি ঘোষণা করা হবে, না হ্যাঁ হ্যাঁ আনমিউট হ্যাঁ, অপশন? না প্রভু, নাম বলে দেওয়া হবে কে কখন থাকবে। না, আমরা যখন নাম জপ করি তখন বলতে হয় না, আনমিউট অপশন আসে, পরের জন আমরা যেমন সঙ্গে সঙ্গে বলতাম করে, একজন বলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকজন বলতে আরম্ভ করে, সেরকম হলে কি ভালো হয়? আর দেখুন সেটা কিভাবে করা যায়। যদি সম্ভব হয় প্রভু, এটা আমরা দ্বিতীয় জন রেডি থেকে যাবে, হ্যাঁ তিনি হ্যাঁ, শুরু করে দিবেন। এইটা আমাদের কালকে সকালে ক্লাসে আবার বলা হবে, যে 4:30টায় ক্লাসে আবার বলা হবে। তারা রেডি থাকলে আমাদের ধারাবাহিকভাবে জব যোগ্যর মতো হয়ে যাবে। না, যদি বলতে না পরবর্তী হয়, জন যেন হাত রেজেন করেন, পরবর্তী জন যাতে মানে রেজেন করে রাখেন, হ্যাঁ, তাকে অপশন দেওয়া মাত্রমে তিনি বলতে শুরু করতে পারেন। দরকার হলে আমরা কোহোস্ট করে দেব এই 18 জনকে, নাকি নারায়ণ মাঝি প্রভু? হ্যাঁ প্রভু।
আমরা 18 জনকে কো-হোস্ট করে দেবো। আর আমাদের আশীর্বাদ বাণী প্রদান করবেন শ্রীপাদ দ্বিজহরি প্রভু। তারপরে আমাদের নারায়ণ মাঝি প্রভু শুরু করে দিবেন, যদি প্রভুর সময় সুযোগ থাকে। প্রভু থাকবেন বলেছেন এইরকম। না, আচ্ছা, এটা কি 5টার বলছেন সময় 700 শ্লোক শেষ হওয়া পর্যন্ত কি চলবে? 8টা বেজে গেলেও তো হয়তো শেষ নাও হতে পারে। হ্যাঁ হ্যাঁ 3 চলবে, ঘন্টার পুরোটাই চলবে। হ্যাঁ, কন্টিনিউ আমরা চেষ্টা করবেন। করব। যারা যারা নিয়েছেন তারা প্রস্তুতি নিয়েছেন, শুধু শ্লোকটা বলা তো তারা হ্যাঁ পড়ে হ্যাঁ ঠিক রকম করে রেখেছেন, ভেঙে ভেঙে খাতায় লিখেও রেখেছেন হয়তো অনেকেই। হয়ে যাবে প্রভু। আমরা হয়তো 8টার মধ্যে 3 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যেতে পারে। যদি একটু বাকি থাকে একটু ধৈর্য ধরবেন, কিছু সময় হয়তো বৃদ্ধি হবে, নাকি নারায়ণ মাঝি বাবু? হ্যাঁ প্রভু, হয়ে যাবে। সুষমা জানা প্রভু, মাতা। প্রভু আপনি থাকবেন তো 5টার সময়? হ্যাঁ, আমি থাকবো, অবশ্যই থাকবো। ঠিক আছে প্রভু, আপনি গীতা মাহাত্ম্যটা দিয়ে আমাদের উদ্বোধন করে দেবেন প্রভু। হ্যাঁ, হরি বল। হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ, প্রণাম। প্রণাম। বলছি এই যে কালকে যে গীতা পাঠ পাঠ হবে, একটা অধ্যায় শেষ হয়ে গেল, শেষ হয়ে গেলে কি কিছু বলতে হবে তখন? নারায়ণ প্রভু। একটা কথা বলেছিলেন প্রভু, এইটা কি ক্লিয়ার হয়েছে নারায়ণ মাঝি প্রভু, যে গীতা মাহাত্ম্যটা কি প্রত্যেক অধ্যায়ে কি গীতা মাহাত্ম্য বা সেটা তো না এরকম কিছু? বলেছেন, প্রথম প্রথম গীতা মাহাত্ম্য পড়ে তারপরে আর কারুকে পড়তে হবে না, প্রথম গীতা মাহাত্ম্য করলেই হবে। কিন্তু এই যে একটা অধ্যায়, প্রথম অধ্যায় সমাপ্ত হলো, সেখানে গিয়ে আমি ধরুন প্রথম অধ্যায় পাঠ শেষ করলাম, তখন কি আমাকে কিছু বলতে হবে? না, বলতে হবে না। প্রথম অধ্যায় সমাপ্ত না? না, ওই যে শেষে আছে আমাদের প্রভুপাদের এই যে আছে না, বইতে শেষে আছে। আছে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেইটা শেষে করে একটা দিলে কথা হবে। আছে, এটা এটা বললে অসুবিধা নেই। ওই যে শেষে লেখা আছে, ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান শুনে যদি শুদ্ধ শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। না, এইটা তার নিচে একদম লাস্ট লাইনেও হ্যাঁ, আছে যে এটা শ্রীমদ ভগবত গীতার প্রথম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত, বিষাদ যোগ নামক। এটা হ্যাঁ হ্যাঁ, ওই বিষাদ যোগ তাৎপর্যটা নামক না বলে শ্লোক শ্রীমদ ভগবত সমাপ্তিটা গীতা বললে হয়। প্রথম অধ্যায়ের ভক্তি বেদান্ত। না, তাৎপর্য আমরা করছি না মাতা, এটা প্রয়োজন নেই। প্রয়োজনে সবাই তো স্ক্রিনে দেখবেন, পরবর্তী অধ্যায় থেকে ধরে নেবেন, ওইটা আমরা বুঝে নেব। আর কি নারায়ণ মাঝি প্রভু, আপনি গীতা মাহাত্ম্যটা স্ক্রিনে থাকবে? এটা স্ক্রিনে থাকবে নাকি? হ্যাঁ প্রভু, দিয়ে দেবো বললে। হ্যাঁ, এটা কত সময় লাগবে? বেশি লাগবে না, 5-6টা তো আছে শুধু। আচ্ছা প্রভু, এটা আমাকে একটু পাঠিয়ে দিন। হ্যাঁ, ঠিক আছে প্রভু। ওকে। আর কোনো সমস্যা? আজকে সবাই উপস্থিত আছে? কালকে কতজন উপস্থিত আছেন? এখন তো 48-এর মধ্যে যারা করবেন, কালকে 18 জন। 18 জনের মধ্যে কয়জন উপস্থিত আছেন? দেখি আগে হ্যান্ড রাইজ গুলা নামিয়ে দিই। হ্যাঁ, এখন হ্যান্ড রাইজ করুন, কতজন আছেন? নাইন মাঝি প্রভু, একটু কাউন্ট করুন কতজন আছেন। সবাই হ্যান্ড রাইজ করুন। 1, 5, 6, 7, 8, 9, 10। 10 জন উপস্থিত আছে। বাকি 10 জন, বাকি আর 8 জন জানবে কি করে? ও, আরো আছে। তাহলে কয়জন হলো? 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11।
11 জন উপস্থিত আছে, আরো যে নাই প্রভু, তার মধ্যে কে নাই? কে মালিক মাতা নাই? তাহলে বাকি বাকি কয়েকজন? বনমালী মাতা ছিল। বনমালী মাতা। বনমালী মাতাকে একটু কেউ যদি সতর্ক করবেন, একে অপরে যদি সুযোগ থাকে। আমরা বিশেষ করে ওই মঙ্গল আরতির পরে এই ক্লাসেই আমরা বুঝতে পারবো কতজন আছে। আর নাইনমেজ প্রভুরা কি আমাদের 1, 2 সিরিয়াল চার্ট আছে আপনার কাছে গ্রুপে দেওয়ার মতো? নাম কয়টি? হ্যাঁ, নাম লিস্ট করা আছে, খাতায় লেখা আছে বাবু। হুম, ঠিক আছে। গ্রুপে দিতাম, কিন্তু 2 দিন থেকে আমি খুব ওই গীতা ওই কুরিয়ার শিফটিং এ ব্যস্ত রয়েছি বলে দিতে সময় পাইনি। আপনি কি করে যে সময় করছেন, বের করছেন, সেটাই তো আমরা বুঝতে পারি না। তাই যে এর মধ্যে পারছেন এইভাবে, ধন্যবাদ। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরাই তো করব সুন্দরভাবে। আমরা যেন একটু, যাদের সুযোগ আছে তারা ও একটু। এখানে আমাদের ইন্দুলেখা দেবীদয় মাতা বলছেন যে একটি অধ্যায়ে 2-3 জন নিয়েছে, একটি অধ্যায় নিয়েছে অনেকে আবার। একটি অধ্যায় না, একজন পড়বে, আমরা অফ রেখে, আমাদের সবার অফ থাকবে, আমরাও তার সঙ্গে সঙ্গে করব, এই তো না নারায়ণ মাঝি প্রভু? হ্যাঁ প্রভু। আমরাও পড়বো, কিন্তু আমাদের শব্দটা যাবে না। হ্যাঁ প্রভু। এইরকমই বলা হয়েছে আর কি। হ্যাঁ, যদি কেউ অস্বস্তি বোধ করে, সেটা কেউ তো করেনি এখনো। আর প্রভু ওই যেগুলো হয়তো বড় অধ্যায় আছে সেগুলো কেউ হয়তো 20টা করলো, তারপরে আরেকজন 20টা করলো, এরকম করতে পারে প্রভু বলেছিল তো, সেটা তো কেউ অবজেকশন করেনি। না, সেরকম কয়েকজন আছে করবেন। সেটা সেটা সেট করা হয়েছে? না, সেট করা হয়নি ওটা। যারা যারা করবেন প্রথমে তখন হ্যান্ড রাইজ করে নিয়ে নেওয়া হবে। পরে এলোমেলো হয় না প্রভু, আমরা যেন সিরিয়াল করতে পারি। হরি বল প্রভু। হুম। আমাদের মনে হয় এই 18টা অধ্যায় বেশিরভাগই 2 জন 3 জন করে নিয়েছে, এরকমই আমি শুনেছি। না না, আমরা তো হ্যাঁ, বেশিরভাগ পরিচালনা নেয়নি, ওই আমাদের সুনিতা ঠাকুর মাতারটা নিয়েছে, আর ওই দ্বিতীয় অধ্যায়টা মনে হয় শুভজিৎ প্রভু নিয়েছে, আর 2-1 জন নিয়েছে আর কি কয়েকটা অধ্যায়। বনমালী মাতারটা দুভাগ হয়েছে, মমতা মাতা মনে হয় নিয়েছে, কিংবা শ্রেয়া মাতা নিয়েছে। হ্যাঁ ঠিক আছে, সেটা তো ভাগ যাদের হয়েছে হয়েছে, সেটা তো ভালো। আরো যারা যদি মনে করে যে ভাগ তার অসুবিধা হচ্ছে, তাহলে ভাগ করে দিবে, অসুবিধা কি? যেভাবে দায়িত্ব পেয়েছেন সেভাবে রেডি থাকবেন, অ্যাটেনশনে একদম। এই তাহলে ঠিক আছে, প্রস্তুতি কেমন আমাদের বর্ষা মাতা? কত কত অধ্যায় পেয়েছেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, প্রণাম প্রভু। কত অধ্যায় পেয়েছেন? প্রভু, কেয়ামাতা যেটা মোক্ষযোগটা নিয়েছে, তো ওটার আমি কিছুটা আমি পাঠ করছি, 23 থেকে 50। 23 থেকে 50? হরি বল। তারপরে 50-এর পরে কে? 50-এর পর থেকে কেয়ামাতা করছে, 78। কে মাতা আসবে? খুব ভালো, এই তো প্রস্তুতি আছে তো, ভালো। অর্চনা হাওলাদার মাতা, আশীর্বাদ করবেন প্রভু, যেন ঠিক করে করতে পারি। হরি বল। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, আমার 16 অধ্যায়। হরি বল। আমাদের দিব্যারানী মাতা খুব ভয় পাচ্ছিল, কি হলো? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আমি 17 অধ্যায়, আপনার আশীর্বাদ থাকলে আমি নৌকা তীরে পড়েছেন? ভিড়াতে পারি। পড়েছেন? হ্যাঁ প্রভু, প্রত্যেক দিনই একবার করে তো দেখছি। মাতা শুনেন, খাতাতে আপনি যদি নোট করতে পারেন এই অর্ধেক ওই অর্ধেক এক্সট্রা হ্যাঁ, ভাবে, তাহলে কিন্তু আরো ভালো আপনি পারবেন। হরি বল। কয়টা শ্লোক যদি একটু খাটতে পারেন।
আর যদি না আপনার আত্মস্থ হয়ে গেছে তাহলে তো কোনো কথাই নেই। মোটামুটি Okay. প্রভু আপনার আশীর্বাদ থাকলে আমি পার করে দিব। জয় শ্রী প্রভুপাদ। প্রভুপাদ আশীর্বাদ করছেন 2 হাত তুলে। দিল প্রভুপাদ। ওকে নারায়ণ প্রভু, আজকে আর স্বর্ণামৃত আর হবে? আজকে আর নিতে হবে না প্রভু, ঠিক আছে, আজকে অফ থাক। আজকে সকালে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুক, কালকে উঠতে হবে। সব 4টেতে যাতে যুক্ত হয়ে যায় প্রভু। হ্যাঁ, সবাই শোবার আগে সবাইকে প্রার্থনা করে শোবেন। হরি বল। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আজকে মতো কি আমাদের তমর প্রভু একবার দেখলাম, কোথায় চলে গেল তমর প্রভু? প্রভু নেই এখানে। নেই। তাহলে নারায়ণ প্রভু আপনি বিশ্রাম দিদি। আমাদের নিজের প্রভু আপনি শেষ করে দিন, আমি একটু কাজে ব্যস্ত রয়েছি প্রসাদে। হরি বল। এবার প্রভুকে অসংখ্য ধন্যবাদ। প্রভু আমাদের আজকের আমাদের উপস্থিতের সঙ্গেও খুব সুন্দরভাবে প্রভু আমাকে ক্লাসগুলো সব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আমাদের আমার প্রভুর সঙ্গে আমাদের প্রভু যে সামান্য এতে উপলব্ধিতে, আর আজকের এই প্রভু যেটা আমাদের যে বাণীগুলো দিলেন যে আগামীকাল আমরা কেমন ভাবে ক্লাসের মধ্যে সব থেকে গীতার যে শ্লোকগুলো কিভাবে আমরা পাঠ করব, যেমন ভাবে আমরা আগামী দিন সবাই প্রস্তুত থাকবো। আর হরে কৃষ্ণ। পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে হরে রাম হরে হরে কৃষ্ণ রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে সাগর প্রতুর বচে বিভাষণ করে বচে বচে প্রভু প্রণাম প্রভু। কৃষ্ণ কৃষ্ণ